তালগাছের চূড়ায় উঠে হাড়ি বাঁধছেন নজরুল বিশ্বাস। এরপর সারাদিন রস চুইয়ে জমা হবে মাটির হাড়িতে। এরপর সেই রস বিক্রি হবে বাজারে। সেই রসের স্বাদের টানেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন রস পিপাসুরা। কেউ যান সাইকেলে, কেউ মোটর বাইকে, শুধু এক ঢোক খাঁটি তালের রসের জন্য। এভাবে ৪৫ বছর ধরে তালের রস সংগ্রহ করে যাচ্ছেন তিনি। আমি আব্বার সঙ্গে গাছ কাটি দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর, খেজুর গাছ এবং তাল গাছ। যশোরের মনিরামপুর উপজেলায় চান্দুয়া গ্রামের সড়কের পাশে তাল গাছগুলোর দিকে তাকালেই দেখা মেলে এক চিরপরিচিত দৃশ্য। ৫৭ বছর বয়সী নজরুল বিশ্বাস প্রতিদিন ৩ বার গাছে উঠে রস সংগ্রহ করছেন। মাত্র ১২ বছর বয়সে বাবার হাত ধরে শিখেছিলেন তাল গাছ থেকে রস সংগ্রহের কৌশল। সেই শুরু। এরপর থেকে কেটে গেছে ৪৫টি বছর। শেকড় থেকে শিখরে আজও তিনি সেই কাজই করে যাচ্ছেন, যেন এটি তার নেশায় পরিণত হয়েছে। গাছ কাটি এই ১২-১৩ বছর বয়স হলি, এখন আমি ৪০-৪৫ বছর হয়ে গেছে আমার গাছ কাটা এই পেশা, খেজুর গাছ এবং তাল গাছ। এই দীর্ঘ অভিজ্ঞতায় তাল গাছ কাটা ও রস সংগ্রহে পারদর্শী হয়ে উঠেছেন তিনি। কখন মুচি কাটলে ভালো রস পাওয়া যাবে, কিভাবে ভার বা মাটির পাত্র প্রস্তুত করতে হবে, সবই এখন তার নখদর্পণে। আগুনে পোড়ানো ভারে ঠিকমতো চুন লাগিয়ে তিনি রসকে রাখেন টাটকা ও সুস্বাদু। ভার দিতে হয়, চুন দিতে হয় এবং পোড়াতে হয়। পোড়ালে রসটা টাটকা হয়। ২.৫ থেকে ৩ মাস এই গাছের বয়স থাকে। এই তাল গাছ কাটার সিজন থাকে, এরপরে আর থাকে না, বর্ষা বাদল হয়ে যায়, তখন বন্ধ করে দিই। ১২টি তাল গাছ থেকে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ ভার রস সংগ্রহ করেন নজরুল বিশ্বাস। প্রতি গ্লাস ১০ টাকায় বিক্রি হয়, আর এই আয় দিয়েই চলে তার সংসার। নজরুল বিশ্বাস এখন এলাকায় সুস্বাদু ও খাঁটি রসের কারিগর হিসেবে পরিচিত। তার সুস্বাদু রসের খ্যাতি ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামেও। নিম্নপক্ষে ২.৫ থেকে ৩ লাখ টাকা ইনকাম হয়েছে এই তাল গাছ কাটতেছি। এখন এই গাছ কাটিয়ে বাজারে নিয়ে যাব। তাল গাছ কাটিয়ে যে রসগুলো নয়, সকালে এটা জ্বালাই, দুপুরেটা জ্বালাই, বিকেলেটা নিয়ে যেয়ে লোকজনে খায়, খাইয়ে খুব তৃপ্তি পায়, খুব আনন্দ পায়। নপাড়ার থেকে, যশোর থেকে কেশবপুরে আসে এই রস খাতি। আগামী ৫ মাস চলবে রস সংগ্রহের মৌসুম। যতদিন তাল গাছে রস থাকবে, ততদিন ধরে মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবেন নজরুল বিশ্বাস। কবির চৌধুরী চয়, মাই টিভি।